ছড়া কচু দিয়ে টক রান্না করব। ছড়াগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি পুঁটি মাছ দিয়ে টকটা রান্না করছি, জলপাই দিয়ে দিয়েছি, কষিয়ে নিব। আর ছড়াগুলোকে হাতে ম্যাশ করে নিব সুন্দর করে। এটা একটু সাথে একটু পানি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আর ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি কষানো মশলাতে এটা ঢেলে দিব। দেখেন আমার মশলাটাও এদিকে কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন আমি এই ম্যাশ করা ছড়া কচুটা এটাতে ঢেলে দিয়ে দিব। বেশি ঘন করব না, বেশি পাতলা করব না। এটা এখন নেড়ে চেড়ে দিব, সাথে একটু পানি দিয়ে দিব। দেখেন আমি এটাতে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা যত সুন্দর বলক আসবে, ভালোভাবে হবে, টকটা তত ভালো লাগবে। বিশেষ করে গরমের দিন এই টকটা অনেক ভালো লাগে। দেখেন আমি এটার সাথে একটু পানি মিশিয়ে দিয়েছি। এটা নেড়ে চেড়ে মেশানোর পর এটা সুন্দর করে বলক এসে পড়েছে। দেখেন এটা ভালোভাবে একটু ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাওয়ার পর এটাতে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখেন টকটা আমার কত সুন্দর হয়ে গেছে। যার যার এই টক ভালো লাগে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর সবাইকে।